সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। এখানে দেখেন নরসিংদী জেলা যারা আছেন, নরসিংদী জেলা এবং প্রত্যেক জেলাতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা একটি একটি করে প্রত্যেক জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসবো। এখানে দেখেন নরসিংদী জেলাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে 1 নাম্বার যে পদ কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর পদে নেবে 3 জন লোক। কম্পিউটার অপারেটর পদে নেবে 3 জন লোক। বেতন থাকছে 13তম গ্রেডের বেতন, 13তম গ্রেডের বেতন 11,000 থেকে 26,590 টাকা, 11,000 থেকে 26,590 টাকা। তারপরে দেখেন এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় শব্দ উঠতে হবে 25টি, ইংরেজিতে শব্দ উঠতে হবে ন্যূনতম 30টি। তাহলে দেখেন এটা শুধু নরসিংদী জেলার জন্য নয়, প্রত্যেক জেলাতেই কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা যারা যে জেলা থেকে অবস্থান করেন না কেন, আপনারা অবশ্যই আপনাদের যে এই স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। এই দেখেন এখানে ওয়েবসাইটে আপনারা গিয়ে আপনারা দেখতে পারবেন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। আর আমিও চেষ্টা করব সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার জন্য। তারপরে এখানে দেখেন 2 নাম্বার পরিসংখ্যানবিদ, পরিসংখ্যানবিদ 4 জন নেবে, যেখানে 14তম গ্রেডের চাকরি। বেতন থাকবে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। মানে গণিত বিষয়ে যদি আপনার স্নাতক বা ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে 3 নাম্বার দেখেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন লোক নেবে, 16তম গ্রেডের চাকরি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20টা শব্দ উঠতে হবে এবং ইংরেজিতে 20টা ন্যূনতম শব্দ উঠতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র নরসিংদী জেলার জন্য। আর তবে প্রত্যেক জেলাতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু একটা জেলাভিত্তিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি, মানে প্রত্যেক জেলাতেই যে স্বাস্থ্য সহকারী মন্ত্রণালয় আছে সেই স্বাস্থ্য সহকারী মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তারপরে এখানে দেখেন 4 নাম্বার স্টোর কিপার, স্টোর কিপার নেবে 5 জন, যেখানে 16তম গ্রেডের চাকরি। বেতন থাকবে 9,300 থেকে 22,490 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদকারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। তারপরে এখানে দেখেন 5 নাম্বার স্বাস্থ্য সহকারী, 16তম গ্রেডের চাকরি, 39 জন লোক নেবে। নরসিংদী জেলার যারা আছেন অবশ্যই আপনারা এই একদিনের মধ্যে আবেদন করে নিন। 12 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ কিন্তু 12 তারিখ। তাই 12 অক্টোবরের আগে আপনারা বিকাল 5টার আগে আবেদন করে নেবেন। তারপরে এখানে দেখেন 39 জন লোক নেবে, 16তম গ্রেডের চাকরি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনি যদি এইচএসসি পাস হন বা এইচএসসির সমমান পাস হন তাহলে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখেন 6 নম্বর গাড়ি চালক 2 জন নেবে, যেখানে 16তম গ্রেডের চাকরি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট। মানে আপনি চিন্তা করতে পারছেন 8 পাসে কিন্তু এই চাকরিটা আপনি পেতে পারেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট 8 পাসের চাকরি এটা। হালকা গাড়ি চালানোর আর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞ থাকতে হবেন। আপনারা যে গাড়ি চালানো পারেন তার অভিজ্ঞতা প্রকাশ করতে হবে। তারপরে এখানে দেখেন ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন নেবে, 19তম গ্রেডের চাকরি, যেখানে বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। মানে আপনি যদি এসএসসি পাস হন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাকে এই ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখেন আবেদনের জন্য কিছু শর্তাবলী এখানে দিয়ে দিয়েছে তারা। 1 নাম্বার প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স 29 সেপ্টেম্বর থেকে 2025-এ 18 বছর থাকতে হবে এবং সর্বোচ্চ 32 বছর থাকতে হবে।
আর বয়স প্রমাণ করার জন্য যদি কোনো এফিডেভিট দেন তাহলে গ্রহণযোগ্য হবে না। 3 নাম্বার, সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, অফলাইনে কোনো আবেদন করা হবে না বা অফলাইনে কোনো তথ্য প্রদান করা হবে না। তারপরে দেখেন 5 নাম্বার, সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী স্মারক নং, এইগুলা একটু দেখে নেবেন। এই যে এত তারিখ, এগুলা একটু দেখেন আপনারা। তারপরে দেখেন এগুলা একটু আপনারা পরে নেবেন আপনারা নিজে নিজে। এবং মেন যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনারা 12 তারিখ মানে আগামী কালকে বিকাল 5টার আগে আবেদন করে নেবেন। আর প্রত্যেক জেলাতে কিন্তু এইটি আবেদন শুরু হয়ে গেছে, আপনারা একটু দেখবেন আপনারা মনোযোগ সহকারে। এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আরও কিছু তথ্য লাগবে যেগুলো আপনাকে প্রেরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।